নমস্কার বন্ধুরা, ঘরের রান্নার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই গরমের একটি অতি পরিচিত এবং সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে আমি চলে এসেছি, শুক্তো। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই শুক্তো কিভাবে আমরা বানাতে পারি। এখানে বেশ কিছু সবজিকে আমরা টুকরো করে প্রথমে কেটে নিয়েছি। তার মধ্যে রয়েছে পটল, গাজর, পেঁপে, বেগুন, আলু, উচ্ছে, সজনের ডাঁটা, কাঁচকলা, বিনস, মিষ্টি আলু এবং বেশ কিছু বরবটি। সাথে আমরা নিয়ে নেব ডালের বড়ি এবং নারকেল বাটা, আর সাথে পোস্ত বাটা। আর ফোড়নের জন্য আমরা নিয়ে নিয়েছি 2টি তেজপাতা, 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এখানে আমি লিকুইড দুধের জায়গায় গুঁড়ো দুধের ব্যবহার করব। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। প্রথমে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নেব। আর কড়াইয়ে প্রথমে আমরা বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো কিছুটা লাল হয়ে গেলে সেগুলো তুলে তুলনামূলক শক্ত যে সবজিগুলো সেগুলো আমরা প্রথমে ভেজে নেব। যেমন আলু, মিষ্টি আলু, গাজর, এগুলোকে আমরা কড়াইতে দিয়ে ভালো মতো ভেজে নেব। আচ্ছা, এখানে আপনাদের বলে রাখি, এই ভিডিও মানে শুক্তো রেসিপির যে শর্টস ভিডিও আছে তাতে আমাদের 4.5 লাখ ভিউ আসে। তো তার জন্যই আমরা এটার একটা বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালোও লাগবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর নিচে লাইক বাটনটা অবশ্যই ক্লিক করবেন। এখানে সবজিগুলো মোটামুটি 50% কুক হয়ে গেলে, ভাজা হয়ে গেলে আমরা তুলে রাখবো। তারপরে দিয়ে দেব পটল আর পেঁপে। এবার এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো ভেজে নেব। আর তার 2 মিনিট পরে এর মধ্যে অ্যাড করব আমাদের কেটে রাখা বিনস আর বরবটি টুকরো। প্রত্যেকটা সবজির কুকিং টাইম আলাদা হওয়ার জন্য আমরা এখানে আলাদা আলাদা করে আলাদা আলাদা সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার মোটামুটি এগুলো 50% ভাজা হয়ে গেলে তুলে রেখে সেই একই তেলের মধ্যে আমরা কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। এবার দেখতেই পাচ্ছেন উচ্ছেগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রাখলাম। আর সবার শেষে কেটে রাখা বেগুন আমরা এখানে দিয়ে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইটা নামিয়ে কিছুটা সরষের তেল গরম করে দেব। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে নিলাম যাতে সবজিটা কোথাও লেগে না যায়। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার ভিতরে আমরা ফোড়নের জন্য রাখা 5 ফোড়ন, 2টো তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব এবং সাথে সজনের ডাঁটা আমরা এতে অ্যাড করি। এবং তার 2 মিনিট পরে নারকেল বাটাটাও আমরা এর সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব।
এখানে আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা অ্যাড করে নিতে পারেন। আর সাথে আমরা এখানে বেশ কিছুটা চিনিও ব্যবহার করছি। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেব আমাদের ভেজে রাখা পেঁপে, মিষ্টি আলু, আলু এবং গাজর। অ্যাড করে সেগুলোকে ভালো মতো নারকেল আর সজনে ডাঁটার সাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব পোস্ত বাটা। এরপরে বেশ কিছুটা গরম জল আমরা এখানে অ্যাড করব আর সেটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট, যাতে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন আমাদের সবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এরপরে বাকি যে সবজি আমাদের ছিল সেগুলোও এখানে অ্যাড করে দেব। বেগুন, কাঁচকলা এবং উচ্ছে, আর সাথে ভেজে রাখা বড়িগুলো আমরা এখানে অ্যাড করব। এবার সেটাকেও ঢেকে আমরা 2 মিনিটের জন্য রেখে দেব। আগে আমরা যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা এই সময় আমরা এখানে অ্যাড করব। আর তারপরে আরো 2 মিনিটের জন্য এটিকে ঢাকা দিয়ে ফুটতে দেব। ব্যাস, ঢাকনা খুললেই রেডি আমাদের আজকের শুক্তো। এখানে বলে রাখি, আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন, সেটা আলাদাই একটি গন্ধ এবং স্বাদ এনে দেয়। এবার গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন শুক্তো। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে একদম না, এবং ভিডিওটাকে লাইক করবেন, আমাদের সাথে থাকবেন।